আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা জানেন যে পিএম কিষাণ যে প্রকল্পটা রয়েছে কৃষকদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রকল্প। তবে এই প্রকল্পটাই শুধু সীমাবদ্ধ নেই, কেন্দ্রীয় সরকার কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আসছে শুধুমাত্র ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য। কী সেই প্রকল্প বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে পিএম আশা যোজনা মোদী সরকারের নতুন প্রকল্প। বিস্তারিত কি বলা হয়েছে নিচে লেখা রয়েছে, পড়ুন একটু। কৃষকদের মুখে আবার হাসি, পিএম কিষাণের পর চালু নতুন প্রকল্প পিএম আশা যোজনা। ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই যোজনার পিছনে। 2025-26 অর্থবর্ষের মধ্যে সম্পূর্ণ বাজেট বাস্তবায়ন হবে বলে জানানো হয়েছে। এই যে পিএম আশা যোজনা, এটা 2025-26 মধ্যে সম্পূর্ণ বাস্তবায়িত হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার। আপনাদের মনে এখন কোশ্চেন থাকতেই পারে, পিএম আশা যোজনা কি? দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে। এই যোজনার ফলে কৃষকদের আর লোকসান খেতে হবে না। আপনারা জানেন যে কৃষকদের কত কষ্ট মনের ভিতর। কৃষকরা যখন কোনো ফসল উৎপাদন করে যখনই বিক্রি করতে যায় তখন কিন্তু তারা সঠিক দামটি পায় না। তাই সরকার সরাসরি কিনবেন কৃষকদের উৎপাদিত ফসল। এছাড়াও এই যোজনার মাধ্যমে কৃষকদের কৃষিক্ষেত্রের আধুনিক যন্ত্রপাতি ও রাসায়নিক সার কীটনাশক পাওয়া যাবে একদম স্বল্প মূল্যে, এই কিন্তু পিএম আশা যোজনার মাধ্যমে। তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ। তারপরে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, এছাড়াও বাজারের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের দিকে সমান ভারসাম্য রাখার দিকে বিশেষ নজরদারি থাকছে। ফলে কৃষকদের পাশাপাশি উপভোক্তাদের মুখে ফুটবে হাসি। শুধু তো ভারতবর্ষে কৃষক নেই এরকম না, অনেক সাধারণ মানুষ রয়েছে, মধ্যবিত্ত গরিব মানুষ রয়েছে, যারা নিত্যদিন বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো বাজার থেকে কিনে, সেগুলো তাদেরকে কিন্তু অনেক কিন্তু চড়া দামে কিনতে হয়। তো সেক্ষেত্রেও কিন্তু এবার তাদের মুখে ফুটবে হাসি। এবার কিন্তু আর ওই চড়া দামে কিনতে হবে না। সরকার কিন্তু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে কিন্তু একটা কিন্তু ভারসাম্য বজায় রাখবেন। যেহেতু সরকার কৃষকদের কাছ থেকে ফসলগুলো কিনে নেবেন, তখন কৃষক কিন্তু সরকারকে ফসলগুলো দেওয়ার পরে সরকার কিন্তু সরাসরি সেগুলো বাজারে সাপ্লাই দেবে। ঠিক আছে, বুঝতে পারছেন। তারপরে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে কি করে আবেদন করবেন এই পিএম আশা যোজনা প্রকল্পে, বা পিএম আশা যোজনায় আবেদন করতে হবে কি করে। এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, এখনও সেই নিয়ে সঠিক গাইডলাইন আসেনি। তবে আপনারা যারা পিএম কিষাণের প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন প্রত্যেকেই পাবেন এই সুবিধা। আপনারা যারা ইতিমধ্যে পিএম কিষাণে টাকা পাচ্ছেন প্রত্যেক বছর 6,000 টাকা করে, অবশ্যই আপনারা কিন্তু এই সুবিধা পাবেন। আরও গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেব। যদি কোনো ফর্ম ভর্তি করতে হয় এই সুবিধা পাওয়ার জন্য, সেরকম যদি কোনো আপডেট আসে আমরা কিন্তু জানিয়ে দেবো। তবে এখনও পর্যন্ত সেই ফর্ম ভর্তির কিন্তু কোনো বিজ্ঞপ্তি আসেনি। যেটা মনে করা হচ্ছে, আপনারা যারা পিএম কিষাণ সম্মান নিধির অন্তর্ভুক্ত রয়েছেন লিস্টে, আপনারা কিন্তু অটোমেটিক এই কিন্তু সুযোগ সুবিধাটা পাবেন, এটা কিন্তু এখন আমাদের মনে হচ্ছে। তবে আরও অফিসিয়াল তথ্যের অপেক্ষায় থাকবো আমরা, কবে কী রকম তথ্য আসছে। ঠিক আছে, তো অবশ্যই খবরটা কীরকম লাগলো একটু জানাবেন।